আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু হোম টু ট্রিপল ভিক্টোরি। আজকে আমরা মূলত আমাদের টেসলা জব সলিউশনে আমাদের বেসিক পার্টের টাইপ 10 করব। আজকে টাইপ 10 আমরা দেখব ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর ডিসি সার্কিটে কীভাবে কাজ করে এবং এগুলো আমরা কীভাবে ক্যালকুলেশন করতে পারি, অর্থাৎ ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের ভ্যালুগুলো আমরা কীভাবে ক্যালকুলেশন করতে পারি এবং সার্কিটে তাদের ইফেক্ট কেমন হবে, অর্থাৎ ডিসি সার্কিটে তাদের ইফেক্ট কেমন হবে সেই জিনিসগুলো নিয়ে মূলত আমরা আলোচনা করব। তো আমরা শুরু করি। আমাদের টাইপ 10 প্রথমে আমরা আলোচনা করব আমাদের যে লগুলো, এই ল নিয়ে। তো আমরা যেখানে খেয়াল করি যে এখানে ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপ যেটা আছে সেটা হচ্ছে ক্যাপাসিটরের ক্ষেত্রে, যেটা হচ্ছে V = 1/C ইন্টিগ্রেট অফ T0 to T I tau d tau প্লাস V T0। এই জিনিসগুলো কি ডিনোট করতেছে এগুলো আমরা একটু দেখে নিব। প্রথমে এখানে যে জিনিসটা আলোচনা করছি ক্যাপাসিটর নিয়ে, ঠিক আছে, ক্যাপাসিটর এবং হচ্ছে ইন্ডাক্টর। তো ক্যাপাসিটরের বৈশিষ্ট্য হচ্ছে যে এটার অ্যাক্রসে আমরা যে ভোল্টেজটা পাবো VC, বা আমরা যদি কোনো ভোল্টেজ সাপ্লাই দিই সাপ্লাই থেকে, সেটা যদি VC হয়, এই ভোল্টেজে যদি কোনো চেঞ্জ ঘটে তাহলে ক্যাপাসিটরের বৈশিষ্ট্য চেঞ্জ হবে। এবং এই যে ইন্ডাক্টর, এই ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হবে, এই কারেন্টের মান যদি কোনো পরিমাণ চেঞ্জ হয় টাইমের রেসপেক্টে, তাহলে এই ইন্ডাক্টরের যে বৈশিষ্ট্যটা সেটাও চেঞ্জ হবে। তো এই বৈশিষ্ট্যটা চেঞ্জ হবে কিভাবে? যেহেতু ক্যাপাসিটরের ভোল্টেজ চেঞ্জ হচ্ছে সময়ের সাপেক্ষে ক্যাপাসিটরের বৈশিষ্ট্য অনুযায়ী, এজন্য আমরা ক্যাপাসিটরের ভোল্টেজকে লিখতে পারি 1/C ইন্টিগ্রেট অফ T0 to T1, অর্থাৎ একদম 0 টাইম থেকে আমাদের ইনফিনিটি টাইম পর্যন্ত এর মাঝে ক্যাপাসিটরের যে ভোল্টেজটা চেঞ্জ হবে না কেন সেটা আমরা যত ক্ষুদ্র সময়ে হোক সেটা আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে ফাইন্ড আউট করতে পারবো। এই জন্য 1/C I tau d tau প্লাস V অফ T0, অর্থাৎ 0 সময়ে ভোল্টেজটা কেমন ছিল। তো এখানে টাউটা কি? টাউ ইজ ইকুয়াল টু টাইম কনস্ট্যান্ট। টাইম কনস্ট্যান্ট এবং টাউ এর ভ্যালুটা আরসি সার্কিটের জন্য আমাদের হচ্ছে RC, এটা হচ্ছে টাউ এর ভ্যালু, ঠিক আছে। এবং আমাদের ক্যাপাসিটরের যে কারেন্টটা হবে সেটা হচ্ছে CdV/dt, অর্থাৎ এই ক্যাপাসিটরের ভিতর যে কারেন্ট ফ্লো হবে এই কারেন্টের পরিমাণ হবে CdV/dt। আর ইন্ডাক্টরের ক্ষেত্রে, ইন্ডাক্টর যেহেতু আমাদের কারেন্ট ফ্লোতে যে কোনো কারেন্টের চেঞ্জে সে তার বৈশিষ্ট্য চেঞ্জ করে, এজন্য আমরা কারেন্টকে ইন্টিগ্রেশনের মাধ্যমে লিখব, ঠিক আছে। কারেন্টকে কীভাবে লিখব? ইন্টিগ্রেশনের মাধ্যমে লিখব 1/L, সিমিলার সূত্র টাউ d tau প্লাস I t of 0। এখানে এটার লিমিট হচ্ছে T0 থেকে T। T0 এর ভ্যালু এখানে 0 হতে পারে, বা T0 ইজ ইকুয়াল টু, এখানে যদি আমাকে বের করতে বলে 1 সেকেন্ডে কত হবে সেটা আমরা বের করতে পারবো। এবং টির ভ্যালু 1 থেকে 5 সেকেন্ডের মধ্যে, অর্থাৎ 1.1, 1.2, এভাবে আমরা যদি ছোট ছোট ভ্যালুগুলো একসাথে যোগ করতে চাই সেজন্য আমরা মূলত ইন্টিগ্রেশনটা ব্যবহার করি, ঠিক আছে। এবার আমাদের যদি বের করতে বলে যে ইন্ডাক্টরের যে ভোল্টেজটা, এই ভোল্টেজ কত হবে, এটা হচ্ছে L di/dt, বা এটাকে নর্মালি ডিফারেন্সিয়েশনের ভাষায় এইভাবে বলে d dt অফ I, ঠিক আছে। এটাকে এইভাবে বলে d dt অফ I, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের বেসিক ফান্ডামেন্টাল ল ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের জন্য। তো ইন্ডাক্টরে যেহেতু কারেন্ট চেঞ্জে বাধা প্রদান করে, অর্থাৎ কারেন্ট চেঞ্জে তার ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়, এজন্য আমরা ইন্ডাক্টরে কারেন্টকে ইন্টিগ্রেশনের মাধ্যমে লিখব। এবং ভোল্টেজ চেঞ্জে ক্যাপাসিটরে বাধা প্রদান করে, অর্থাৎ ক্যাপাসিটরের বৈশিষ্ট্য চেঞ্জ হয়, সেক্ষেত্রে আমরা ক্যাপাসিটরের ভোল্টেজকে ইন্টিগ্রেশনের মাধ্যমে লিখব, ঠিক আছে। আর পাওয়ার ইকুয়েশন হচ্ছে W = ½ CV², আর ইন্ডাক্টরের জন্য ½ LI²। আর সিরিজের ক্ষেত্রে আমরা ইকুইভ্যালেন্টকে এভাবে ইনভার্স করে লিখতে পারবো, ঠিক আছে। যদি ক্যাপাসিটর সিরিজে থাকে তাহলে আমরা সি ইকুইভ্যালেন্ট লিখতে পারবো, এটা আমরা কিভাবে লিখব? C1
হোল ইনভার্স C2। এভাবে যদি ক্যাপাসিটর সিরিজে থাকে, অর্থাৎ যদি ক্যাপাসিটর এরকম সিরিজে সংযুক্ত থাকে একাধিক ক্যাপাসিটর, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা ইউজ করব। আর ইন্ডাক্টর যদি সিরিজে থাকে তাহলে আমরা নর্মাল রেজিস্টারের মতো সিরিজে ক্যালকুলেশন করব। আর প্যারালালের ক্ষেত্রে আমরা কি করব, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি করব, এরকম যোগ করব। আর ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা হোল ইনভার্স করব। আর ডিসিতে আমাদের যে ক্যাপাসিটরটা থাকবে সেটা হচ্ছে ওপেন কেন হবে, কারণ আমাদের ক্যাপাসিটরের সূত্র জানি হচ্ছে এক্সি, অর্থাৎ ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সের সূত্র জানি এক্সি ইকুয়াল টু 1/2πfc। যেহেতু ডিসিতে ফ্রিকোয়েন্সি নেই, অর্থাৎ ফ্রিকোয়েন্সি 0, সেই ক্ষেত্রে আমাদের এই ভ্যালুটা ইনফিনিটি হবে। আর ইনফিনিটি হইলে আমরা কোনো সার্কিটের কন্ডিশন জানি সেটা হচ্ছে এরকম ওপেন হয়ে যায়। এজন্য আমরা বলতে পারি ক্যাপাসিটর ডিসিতে ওপেন। আর ইন্ডাক্টর শর্ট কেন বলছি, ইন্ডাক্টর শর্ট এই কারণে বলছি, আমরা বলতে পারি XL ইকুয়াল টু 2πfl। যেহেতু এফএল মানে এখানে 0, তাহলে এটা হয়ে যাবে 0, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স হয়ে যাবে 0। ঠিক আছে, কারণ আমরা সার্কিটে সেম কোয়ান্টিটিগুলো একসাথে ক্যালকুলেশন করি। আর 0 যদি হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে মূলত শর্ট। ঠিক আছে, তো এই জন্য আমাদের ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর ডিসিতে ওপেন এবং শর্ট হিসেবে ক্যালকুলেশন করা হয়। আর ক্যাপাসিট্যান্স যেটা সি, সেটা একদম ওই ক্যাপাসিটরের যে পারমেবিলিটি আছে এবং এটার যে ইয়ারের যে পারমেবিলিটি এবং এটার যে ক্রস সেকশন এরিয়া এবং দুইটা প্লেটের মধ্যে ডিস্টেন্স, তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে ইপসাইলন আর ইন্টু ইপসাইলন নট ইন্টু এ ডিভাইডেড বাই ডি। ঠিক আছে, যেখানে হচ্ছে সি হচ্ছে ক্যাপাসিট্যান্স আর ডিটা হচ্ছে ডিস্টেন্স। আর আমরা ইলেকট্রনের চার্জ বা ক্যাপাসিটর কী পরিমাণ চার্জ সঞ্চয় করে সেটার সূত্র হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু সিভি, যেখানে সি হচ্ছে ক্যাপাসিট্যান্স এবং ভি হচ্ছে ভোল্টেজ। আর চার্জের একক তো আমাদের হচ্ছে কুলম। ঠিক আছে, এখন আমরা মূলত এই সূত্র দিয়ে আমাদের যে ফান্ডামেন্টাল কিছু ম্যাথ আছে এই ম্যাথগুলো আমরা করার চেষ্টা করব। আশা করছি এই সূত্রগুলো সবাই বুঝতে পারছো। যদি সূত্র রিলেটেড কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর এখানে আমরা একদম শর্টকাটে আলোচনা করলাম যেন আমাদের ম্যাথমেটিক্সে আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, তাহলে আমি এটা মিশিয়ে দিচ্ছি। এখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম করব। তো এখানে একটা এক্সাম্পল 1 একটা প্রবলেম আছে, বলছে যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর নির্ণয় করো। তো আমরা একটা জিনিস দেখছিলাম যে ডিসিতে ক্যাপাসিটর কী হবে, ওপেন হবে। ডিসিতে এই যে ক্যাপাসিটর যেটা থাকবে সেটা যদি সাপ্লাই দেওয়া হয়, এখানে কোনো সাপ্লাই দেওয়া হয়, ভোল্টেজ দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, এটা ওপেন হবে। কিন্তু এখানে কি কোনো সাপ্লাই দেওয়া হয়েছে, এখানে কোনো সাপ্লাই দেওয়া হয় না, এখানে জাস্ট বলছে যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটা নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি সলিউশন করি তাহলে আমরা কি করব, নর্মালি রেজিস্ট্যান্স যেভাবে ক্যালকুলেশন করছিলাম পিছন দিক থেকে, আমরা এইভাবে পিছন দিক থেকে ক্যালকুলেশন করব। তো সি ইকুইভ্যালেন্ট হচ্ছে এখানে কি 60 এবং 120 সিরিজে আছে, তার মানে আমরা যদি সি ইকুইভ্যালেন্ট বের করতে চাই তাহলে আমরা যেটা করব, যেহেতু সিরিজে আছে তার মানে ক্যাপাসিটরের বৈশিষ্ট্য অনুযায়ী সেটা হবে হোল ইনভার্স, তার মানে 120 ইনভার্স 60। এখন এই পুরোটার সাথে এটা কি প্যারালালে আছে। এই সিরিজ প্যারালাল বিষয়টা আমরা নর্মাল রেজিস্ট্যান্সে দেখছি, এই জন্য আমরা এখানে ডিটেলসে আলোচনা করছি না। তো যারা হচ্ছে এখানে সিরিজ প্যারালাল ধরতে প্রবলেম হচ্ছে তারা আগের ভিডিওগুলো দেখে নেবে। তো এখানে মূলত এটার সাথে এটা কি প্যারালাল আছে, তো প্যারালাল যদি থাকে তাহলে এটা হবে কি আমাদের যোগ। ঠিক আছে, আর পুরোটার সাথে এটা আসে হচ্ছে কিসে, সিরিজে আছে। পুরোটার সাথে যেহেতু সিরিজে আছে তাহলে এটা হয়ে যাবে হোল ইনভার্স। আর এখানে কি দুটো প্যারালালে আছে, তার মানে এটা হয়ে যাবে হচ্ছে 50 + 70। ঠিক আছে, তাহলে আমি কি করলাম আবার বলি, এই দুটো আসে কিসে, সিরিজে থাকলে এখানে হয়ে যাবে হোল ইনভার্স, তার সাথে এই বিশ আছে প্যারালালে যেহেতু আছে তার মানে হয়ে যাবে যোগ। আর পুরোটার সাথে এটা আছে হচ্ছে কি সিরিজে, তো এটা আবার ইন্ডিভিজুয়ালি আছে প্যারালালে, তো প্যারালালের কারণে যোগ। আর যেহেতু এটার সাথে এটা এই পুরা পার্টটুকু সিরিজে আছে, এই জন্য আমরা কি করছি, এখানে হোল ইনভার্স করে দিচ্ছি। তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 120 ইনভার্স প্লাস 60 ইনভার্স হোল ইনভার্স, এটার সাথে প্লাস হচ্ছে 20 ব্র্যাকেট হোল ইনভার্স প্লাস 50 এবং 70 করলে কত হবে, 120 আমরা একবার লিখে দিলাম, 120 ইনভার্স হোল ইনভার্স।
তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 40 আসবে। সি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 40। তো এখানে আমাদের ক্যাপাসিট্যান্সের একক কি মাইক্রোফ্যারাড, তাহলে এটা ইকুইভ্যালেন্ট যেটা হবে সেটা হবে মাইক্রোফ্যারাডে। তো এটা হচ্ছে আমাদের ক্যাপাসিট্যান্স ডিসি সার্কিট কীভাবে ক্যালকুলেশন করব সেই রুলস। আর যেহেতু এখানে কোনো সাপ্লাই নাই এই জন্য আমরা ক্যাপাসিটরের ওপেনের বিষয়টা আমরা এখানে নিয়ে আসি নাই। তো এরপরে যদি সোর্স থাকে তাহলে আমরা ক্যাপাসিটরের ওপেনের বিষয়টা আমরা নিয়ে আসবো। ঠিক আছে, আমরা তাহলে নেক্সট ম্যাথে মুভ করতে চাচ্ছি। নেক্সট যে ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে এখানে একটা ইন্ডাক্টর দেওয়া আছে। ঠিক আছে, ইন্ডাক্টর সার্কিট দেওয়া আছে, কিন্তু সেই ইন্ডাক্টর সার্কিটগুলো কোনো সাপ্লাইয়ের সাথে সংযুক্ত নেই। তো আমাদের শর্টের বৈশিষ্ট্য হচ্ছে ডিসি যদি সোর্স দেওয়া থাকে তাহলে না শর্ট, কিন্তু এখানে কি কোনো সোর্স দেওয়া আছে? কোনো সোর্স দেওয়া নেই, তার মানে এটা ইন্ডাক্টর শর্টের কোনো ক্যালকুলেশন আমরা এখানে নিয়ে আসবো না। তাহলে এখানে আমরা জাস্ট আমাদের ইকুইভ্যালেন্ট ইন্ডাক্টেন্স কীভাবে ক্যালকুলেশন করব, আমরা এটা যদি সলিউশন করি, এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা যেভাবে করবো সেটা হচ্ছে এল ইকুইভ্যালেন্ট, এটা হবে নর্মাল আমরা সিরিজে যেরকম রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করছিলাম। তো তিনটা কিসে আছে? সিরিজে আছে, তাহলে আমরা বলতে পারি 20 প্লাস 12 প্লাস 10, এটার সাথে এটা কিসে আছে? প্যারালালে আছে, প্যারালাল 7। এই পুরোটার সাথে এটা কি এই দুইটা কিসে আছে? সিরিজে আছে, প্লাস 4 প্লাস 8। ঠিক আছে, তো আমরা যদি ওপরটা ক্যালকুলেশন করি তাহলে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমাদের টোটাল ইকুইভ্যালেন্ট, সরি তো এখানে আমরা ইন ডিটেলসে আলোচনা কেন করছি না, কারণ এই সিরিজ প্যারালালের বিষয়গুলো আমরা আগে অনেকগুলো ক্লাসে দেখছি। তো এই জন্য মূলত আমরা এখানে ইন ডিটেলসে আলোচনা করছি না, আমরা জাস্ট এখানে বৈশিষ্ট্য দেখতে চাচ্ছি যে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরগুলো সোর্স থাকলে কী হবে এবং সোর্স না থাকলে কী হবে। তো সোর্স না থাকলে কীভাবে সেটা আমরা আলোচনা করতেছি। তাহলে আমরা জাস্ট ক্যালকুলেশন যদি করি 7 ইনভার্স হোল ইনভার্স, এটার সাথে প্লাস 4 প্লাস 8 কত? 18। এটা কত আসছে? 18 এবং এখানে যেহেতু ইন্ডাকটেন্সের একক হেনরি, তাহলে এটার এককও হেনরি হবে। এটা একটা অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের মেইন ম্যাথে আমরা চলে আসি। আমরা এখানে এই যে ম্যাথটা যদি খেয়াল করি, এখানে আমাদের মূলত সোর্স আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে যদি ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর থাকে তাহলে সেটা শর্ট বা ওপেন হিসেবে আমরা কনসিডার করব। তো কীভাবে ক্যালকুলেশন করতে হয় আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমাদের এক্সাম্পল 3 এটা যদি সলিউশন করি, এখানে বলছে এ নাম্বার বলছে কারেন্ট ভিসি এবং ভিএল, অর্থাৎ এই সার্কিটের যে কারেন্ট বের করতে হবে, এই কারেন্টটা বের করতে হবে, ভিসি বের করতে হবে, অর্থাৎ এইখান এবং এখানে ক্যাপাসিটর আরএতে কী পরিমাণ ভোল্টেজ, সেই ভোল্টেজটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। এবং আমাদের কী করতে হবে? আইএল বের করতে হবে, অর্থাৎ ইন্ডাক্টরের মধ্যে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করতে হবে। ডব্লিউসি অর্থাৎ ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি, ডব্লিউএল অর্থাৎ ইন্ডাক্টরের সঞ্চিত শক্তির পরিমাণ কত হবে এটা আমাকে বের করতে হবে। তো আমরা যদি সার্কিটে প্রথমে সিম্পলিফাই করব, সিম্পলিফাই যদি করি তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রথমে আছে এখানে 12 ভোল্টের একটা সোর্স, 12 ভোল্টের একটা সোর্স, এবং এখানে আছে কি একটা রেজিস্টর 1। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এখানে 4 ওহমের রেজিস্টর। আর আমরা দেখে আসছিলাম যে ক্যাপাসিটর যেটা সেটা হচ্ছে ডিসিটা ওপেন হয়, এই জন্য আমরা এটাকে ওপেন করে দেব, এই জন্য এটাকে করে দেব, ওপেন করে দেব। আর এখানে আছে 5 এবং এখানে কি আছে? এখানে আমাদের যে ইন্ডাক্টর আছে এই ইন্ডাক্টরটা হয়ে যাবে শর্ট। ঠিক আছে, শর্ট এরকম করে আমরা যেখানে ইন্ডাক্টর থাকবে সেটাকে আমরা এরকম করে শর্ট করে দেবো, আর যেখানে ক্যাপাসিটর থাকবে সেটাকে আমরা এরকম করে ওপেন করে দেবো। ঠিক আছে, আচ্ছা সেক্ষেত্রে এখানকার যে কারেন্টটা সে আইএল বের করতে হবে, এখানকার যে কারেন্টটা সেটা আই বের করতে হবে, আর এখানকার ভোল্টেজ বের করতে হবে, এখানকার ভিসি ভোল্টেজ বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা তো প্রথমে আমরা তিনটা বের করি। তো আমরা যদি একটু খেয়াল করি যে এটা কি এখন এক নর্মাল সিরিজ সার্কিট না, নর্মাল সিরিজ সার্কিট, তাহলে আমরা এখান থেকে বলতে পারি আই ইজ ইকুয়াল টু, যেহেতু সিরিজ সার্কিট তার মানে কারেন্ট সেম, আইএল ইজ ইকুয়াল টু মোট ভোল্টেজ 12 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স কত 1 প্লাস 5, যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে? 2 অ্যাম্পিয়ার। ওপরে 12 নিচে 6, তাহলে এটা আসছে 12 অ্যাম্পিয়ার। তো এটা হচ্ছে আমার কি দুইটার অ্যান্সার, আই এবং আইএল এর অ্যান্সার। ঠিক আছে,
এবার আমরা যদি একটু খেয়াল করি যে ক্যাপাসিটর কোথায় লাগানো আছে, ক্যাপাসিটর এখানে লাগানো আছে, তার মানে ক্যাপাসিটর কী করবে যে এই পয়েন্টে এবং এই পয়েন্টের মধ্যে মধ্যে কী পরিমাণ ভোল্টেজ, কারণ এখানের মধ্যে তো কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তার মানে এই রেজিস্ট্যান্স কোনো কনসিডারেশনে আসবে না। ঠিক আছে, তাহলে জাস্ট কী হবে যে এই দুই পয়েন্টের মধ্যে কী পরিমাণ ভোল্টেজ সেটা আমরা বের করবো। তো এই দুই পয়েন্ট কোথায় আছে, এই দুই পয়েন্ট আমরা নর্মালি কেভিএল দ্বারাও করতে পারি। কেভিএল দ্বারা করতে চাইলে আমাদের লুপ নিতে হবে। তো নর্মালি যেহেতু আমরা কেভিএল এবং কেসিএল টপিকসগুলো আমরা নেক্সটে করবো, এই জন্য আমরা লুপ নিচ্ছি না। আমরা জাস্ট দেখতেছি যে এই দুইটা পয়েন্ট কি এইটার সাথে সংযুক্ত আছে, এটার মাঝে কত আছে 5 ওহমের একটা রেজিস্টার সংযুক্ত আছে। তো এই রেজিস্টার যেটা এটার মধ্যবর্তী ভোল্টেজ কত সেটাই আমাদের হবে ভিসি। তাহলে রেজিস্টার হচ্ছে 5 এবং তার মধ্যবর্তী প্রবাহিত কারেন্ট কত আইএল, আইএলের ভ্যালু হচ্ছে 2, তাহলে কত পাবো 10 ভোল্ট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমরা একটু ছোট করে নিই, থিকনেসটা অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা বি পার্টে মুভ করতে চাচ্ছি। তো বি পার্টে কি বলছে, WC এবং WL এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো WC সমান আমরা যেটা জানি, WC ইজ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার। ক্যাপাসিটর কী পরিমাণ চার্জ সঞ্চিত করতেছে, তাহলে এখানে হচ্ছে কি আছে হাফ এবং ক্যাপাসিটরের যে ভ্যালুটা, ক্যাপাসিটরের ভ্যালু কত হচ্ছে 1 গুণন ভোল্টেজ কত 10 স্কোয়ার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি যেটা পাবো 0.5 গুণন 1 গুণন 10 স্কোয়ার 50 জুল। এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। এবার আমরা যদি ইন্ডাক্টরের কত পরিমাণ এনার্জি সঞ্চিত হচ্ছে তাহলে সেটা যদি বের করি, তাহলে WL ইজ ইকুয়াল টু হাফ এল আই স্কোয়ার। ঠিক আছে, তাহলে হাফ ইন্ডাকটেন্সের মান কত 2 গুণন আয়ের ভ্যালুর এখানে কত, আই হচ্ছে আমাদের আইএল, তো আইএল কত হচ্ছে 2 স্কোয়ার। তাহলে যদি ক্যালকুলেশন করি 0.5 গুণন 2 গুণন 2 স্কোয়ার 4 জুল। এটা হচ্ছে আমাদের আর একটা অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে আমরা যদি কোনো সোর্স থাকে তাহলে আমাদের ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্সের পাশাপাশি ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর কী পরিমাণ চার্জ সঞ্চয় করে সেটা আমরা ফাইন্ড আউট করতে পারবো। এখন আমরা নতুন আরেকটা ম্যাথ করতে যাচ্ছি, এটা হচ্ছে এক্সাম্পল 4। এখানে বলছে ফাইন আইএল, এখানে একটা সার্কিট দেওয়া আছে এবং সার্কিটে কী বের করতে হবে আইএল, ভিসি এবং টোটাল পাওয়ার অফ ব্যাটারি, অর্থাৎ ব্যাটারির যে টোটাল পাওয়ার যেটা আছে এই পাওয়ারটা আমরা বের করব এবং কি করব এখানকার আইএল বের করব এবং এই যে এখানে ক্যাপাসিটরের আর যে ভোল্টেজ এই ভোল্টেজ বের করব। ঠিক আছে, তো আমরা যদি সলিউশন করার দিকে আগাই, এটা সলিউশন যদি করতে চাই তাহলে যেটা করব সেটা হচ্ছে ডিসিতে যদি ইন্ডাক্টর থাকে এবং সেখানে সাপ্লাই দেওয়া থাকে তাহলে আগের অঙ্কে আমরা কী দেখছিলাম যে এটা শর্ট হয়ে যাবে এবং এটা কী হয়ে যাবে ওপেন হয়ে যাবে। তার মানে কি এটা নর্মাল একটা সার্কিট, আমি যদি সার্কিটে ড্র করি তাহলে এটা হচ্ছে 15, এখানে আছে 5, এখানে আছে হচ্ছে 5 আর এখানে আছে হচ্ছে 10, এখানে 5, এখানে 5, এটা 5, এটা 5। এখানকার আমার কি করব ভিসি বের করব আর এখানকার আইএল বের করব আর এখানে ব্যাটারির পাওয়ার বের করব। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি যে আইএল বের করতে হলে কী করতে হবে, আমাদের যদি টোটাল কারেন্ট বের করি, টোটাল কারেন্ট বের করে যদি আমরা জাস্ট কারেন্ট ডিভাইডার করে দিই তাহলে তো আমাদের আইএল চলে আসছে। টোটাল কারেন্ট কত হবে, টোটাল কারেন্ট হচ্ছে মোট ভোল্টেজ বাই হচ্ছে মোট রেজিস্ট্যান্স। তো এখানে রেজিস্ট্যান্স কত, এখানে এই শাখায় 10 আর এই শাখায় 10, তাহলে 10 এই 10টা কি 5 সিরিজে আছে এই জন্য 10, এর সাথে এটা কিসে আছে প্যারালালে আছে এই জন্য প্যারালাল 10, তার সাথে এই দুটো কিসে আছে সিরিজে আছে 10। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি যেটা পাবো নিচে হচ্ছে 5 + 10 15, উপরে আছে 15 আর নিচে যদি আমরা ক্যালকুলেশন করি 10 প্যারালাল 10 5 + 10 নিচে হয়ে যাবে 15/15 আমরা পাবো হচ্ছে 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে,
এবার আমরা যদি জাস্ট কারেন্ট ডিভাইডার করি তাহলে আমাদের কি পাবো, আইএল পাবো। মোট কারেন্ট কত, 1 গুণন এই শাখার বিপরীত শাখা কোনটা, এটা, আর এই শাখার রেজিস্ট্যান্স কত, 10, নিচে 10 প্লাস এই শাখার হচ্ছে 10, এটা হচ্ছে ক্যালকুলেশন করলে পাবো 0.5 অ্যাম্পিয়ার। কারণ কি নিচে আছে 10 আর ওপর হচ্ছে 10/20, 0.5 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। তাহলে এখানে যদি 0.5 যায়, এরপরে এখানে কত যাবে, মোট আসছে 1, এখানে 0.5 চলে গেলে এখানে কত যাবে, 0.5। তাহলে আমরা কি করতে পারি, ভিসি বের করতে পারি। ভিসি বের করার জন্য ভিসি কোথায়, এইখানে, তাহলে এইখানকার ড্রপ কত, 5 ওহমের ড্রপ কত, 5 গুণন 1 মাইনাস 0.5। এই মোট থেকে আমরা যদি এটা বাদ দিই তাহলে তো এই শাখার কারেন্টটা পেয়ে যাচ্ছি। ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে 2.5 ভোল্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। আচ্ছা, এবার আমরা যদি সোর্সের টোটাল পাওয়ার বের করতে চাই, পিবি যেটা হবে সেটা হচ্ছে ভিআই, সোর্সের মোট ভোল্টেজ ইন্টু সোর্সের মোট কারেন্ট ইজ ইকুয়াল টু 15 ওয়াট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। তো আজকে আমাদের মূলত ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিট্যান্স ক্যালকুলেশন নিয়ে যত ধরনের প্রবলেম ছিল আমরা সব কিছু সলিউশন করার চেষ্টা করছি। এরপর যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারো। আর এই রিলেটেড যে সেলফ স্টাডি যেগুলো আছে এগুলো তোমরা নিজেরাই করে নিতে পারবে আশা করছি। তো আমরা আজকে ক্লাসটা এখানে রাখছি। স্টে কানেক্টেড, লার্ন টুগেদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।